ভাত ঘরে আজকে ডিম অমলেটের সাথে পাতা শুকটি দিয়ে বরবটি আলুর সবজি তরকারি একদম জমে গেছে। তবে বন্ধুরা, পাতা শুকটির তরকারিটি আমি ভিডিও করতে পারিনি, তাই মুখে বলে দিচ্ছি। আমি প্রথমে আলু বরবটি কুটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর আলুগুলো কিন্তু আমি ছুঁড়িনি, এগুলো দেশি আলু। এই পাতা শুকটিগুলোকে আমি আগে সিদ্ধ করে কাঁটাগুলো ছেড়ে ফেলেছি। তারপর এখানে আমি একটা কি বলবো, এটাকে চেক্কা শুকটিও বলে, চাপা শুকটি বলে, একটা চাপা শুকটিও নিয়েছি। এবার এই পাতা শুকটিগুলোকে আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে কাঁটাগুলো ছেড়ে ফেলেছি। ছিঁড়ে ফেলার পরে একটা কাঠের হামানদিস্তায় এটা ভালো করে ছেঁচে দিয়েছি। ছেঁচে দেওয়ার পরে এবার কড়াইতে তেল, মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে এবং সাথে আর কি করেছি, শুকটির সাথে পেঁয়াজ বাটা এবং রসুনও থেতো করেছি। থেতো করার পরে আলু বরবটির সাথে এটা কষিয়ে নিয়ে তারপরে নামাবার আগে একদম ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়েছিলাম এবং নামাবার আগে একটু সর্ষের তেলও দিয়েছিলাম। আসলে মাখো মাখো খেতে কিন্তু দারুণ হয়েছে। আর তার সাথে এই ডিমের অমলেটটা, যা হয়েছে না! আর ডিমের অমলেটের মধ্যে আমি দুটি সিক্রেট জিনিস দিয়েছি। সাধারণত ডিমের অমলেটগুলো মানুষরা বা মামলেটগুলো আমরা শুধু পেঁয়াজ কুচি, তারপর ধনে পাতা কুচি আর মরিচ কুচি দিয়ে করি, কিন্তু এই অমলেটের মধ্যে আমি সামান্য মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়োও দিয়েছি। এই হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিলে কিন্তু ডিম অমলেটটা কিন্তু আর একটু দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু মচমচে হয় এবং টেস্টি হয়। তোমরাও করে দেখো। প্লিজ লাইক করো এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করো। কোনায় লাইকে একটা আঙুলের খোঁচা দিতে তো কষ্ট হয় না, তাই না? দেখো কি সুন্দর লাগছে, আসলে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই চাপা শুকটি এবং পাতা শুকটির তরকারির সাথে ডিম অমলেট কিন্তু আমার খুবই ফেভারিট খানা। আমার যদি কোনো মাছ মাংস না থাকে, আমি 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 এভাবেই খেয়ে নিই। ও তার সাথে আমি কিন্তু পাতা শুকটি অল্প রেখেছিলাম, এগুলো আমি ভর্তাও করে নিয়েছি। একদম কাঁচামরিচ সিদ্ধ করে, পেঁয়াজ একদম ঘন করে সর্ষের তেল দিয়ে দারুণ করে একদম ভর্তা করে নিয়েছি। প্লিজ পরবর্তী ভিডিওতে কিন্তু ভাত ঘরে আবার এসো। কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।